আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমার হাতে যে গাছটি আপনারা দেখতে পারতেছেন সেটা হচ্ছে বট গাছ। আর এই বট গাছটা যদি আমি না উঠাইতাম তাহলে কতটুকু বড় যে হতো তা আমার বলার ভাষা নাই। এটা তো উঠাতেই হবে, কারণ জায়গা মতো ছিল না বিধায় উঠাইছি। আর অসুবিধা যদি হয় তাহলে উঠাইতেই হবে, এতে কোনো দোষ নাই। তো এই গাছটা অনেক আমাদের বিধর্মী ভাইয়েরা বা বোনেরা, বিশেষ করে যারা হিন্দু অবলম্বী, ওরা কিন্তু ওই গাছটার পূজা করে থাকে। ঠিক আছে। তো আসলে ওরা এটার পূজা করে বিষয়টা, সেটা আমার আলোচনার বিষয় না। আর আমি জানিও না ওরা, আমরা শুধু জানি যে ওই গাছটা পূজা করে থাকে অতিরিক্ত মানে ভালোবাসা মায়া। অথচ এগুলা সবই গাছ বলেন, পশু পাখি যা আছে, এই আমরা জিন ইনসান ব্যতীত অন্য কোনো যত ধরনের আলো বাতাস, এই যে গাছ, সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত হিসাবে পাঠিয়েছেন যাতে আমরা ভোগ করতে পারি। এগুলো হচ্ছে নিয়ামতের জন্য। ঠিক আছে, স্যাম্পল নিয়ামতের জন্য। তো আমরা এদেরকে যে পূজা করি, আমরা যে ভাবি যে এই যে হিন্দুগুলি যারা ভক্তি করে, এটা ভক্তি বলে মাথা ঠেকিয়ে দেয় ওই গাছের শিকড়ে। তো ঠিকই ওরা হয়তো কোনো প্রার্থনা করে। আসলে এই গাছটা কি দিতে পারে? ওই গাছটা তো কিছু দিতে পারে না, তাই না? আচ্ছা, যাই হোক। তো এই সুযোগ মতো পড়লো বিদায় ওই বট গাছটা, তাই ওই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম আমি। আর যদি বিধর্মী যে হিন্দু অবলম্বী ভাই বোনের যদি তাদের সামনে যদি আমার ভিডিওটা যেয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরকে হেও ছোটো করার জন্য এই কথাগুলো বলি নাই। আমি সিম্পল বলতে চাচ্ছি যে ওই গাছটা আপনাদেরকে কি দিতে পারে? কিছু দিতে পারবে না। হ্যাঁ, যে কোনো বড় গাছ, যে কোনো গাছ হতে পারে, যে মাঠে খেতে জমিন আমরা লাগিয়ে থাকি, রোপণ করে থাকি, বড় হলে আমাদেরকে ছায়া দেয়, অনেক শান্তি দেয়, ছায়া দেয়। যেমন যদি ছায়াটা মানে সেব আমরা বলি, একটু বাতাস আসলে ছায়ার তলে বসলে অনেক শান্তি, অনেক আরাম। আমাদের এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য নিয়ামত, ঠিক আছে, যাতে আমরা ভোগ করতে পারি। তো এই জন্য ওটাকে আমরা চাইবো না যে এটা আমাদেরকে কিছু দেবে। এটা সিম্পল বুঝাতে চাচ্ছি আমার ভাইয়েরা বোনেরা। আপনারা অবশ্যই এই রাগ করবেন না, এই কথাটা আমি বলার কারণে আপনারা দুঃখ পাবেন না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ভিডিওটা এতটুকুই। একটু দু এক কথা আপনাদের কাছে শেয়ার করলাম, বট গাছের বিষয়ে কিছু কথা বললাম। এটা আমি উঠিয়েছি, এটা ফেলে দেবো, ঠিক আছে। এটা আমার এখন প্রয়োজন নাই, কিন্তু দরকার নাই, ঠিক আছে। জায়গা মতো ছিল না বিধে এটা গুটিয়ে ফেলেছি, আমার চোখের সামনে পড়েছে। আর পরিপূর্ণ জায়গা মতো এটা ছিল না, ঠিক আছে। যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে আসসালামু আলাইকুম।